This is Rangpur Times. জামায়াত আমির মঞ্চে হঠাৎ পড়ে যান। এরপর অ্যাঞ্জিওগ্রাম করলে ধরা পড়ে হার্টে রয়েছে 3টি ব্লক। চিকিৎসকরা বলছেন অবস্থা গুরুতর, প্রয়োজন জরুরি বাইপাস সার্জারি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বর্তমানে রয়েছেন গুরুতর শারীরিক ঝুঁকিতে। তার হৃদযন্ত্রে ধরা পড়েছে 3টি ব্লক। চিকিৎসকরা ভাষ্যমতে এ অবস্থায় তার বাইপাস সার্জারি করানো অত্যন্ত জরুরি। এ বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার 31 জুলাই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জামায়াত আমিরের ব্যক্তিগত সেক্রেটারি নজরুল ইসলাম সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন এই তথ্য। তিনি বলেন, ডাক্তার শফিকুর রহমানের অ্যাঞ্জিওগ্রাম করার পর হার্টে 3টি ব্লক ধরা পড়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি এখন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর আগে 19 জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান তিনি। মঞ্চে থাকা নেতারা দৌড়ে এগিয়ে আসেন এবং তাকে সহায়তা করেন। পরে তিনি উঠে দাঁড়ালেও আবারও পড়ে যান। সেই অবস্থাতেও তিনি বসে থেকে বক্তৃতা শেষ করেন। ঘটনার পরপরই তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসা শেষে তিনি কিছুদিনের জন্য বাড়ি ফিরে যান। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় আবারও তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। বর্তমানে তার চিকিৎসার দায়িত্বে রয়েছে একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক দল। জামায়াত আমিরের শারীরিক অবস্থা নিয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে উৎকণ্ঠা বাড়ছে। বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়ে আগামীকাল যে সিদ্ধান্ত হবে তা দলীয় রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। এমন গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন রাংপুর টাইমস চ্যানেলটি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, মতামত জানাতে ভুলবেন না। Stay informed with Rangpur Times.